নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ সুন্দর একটা রেসিপি। তো বন্ধুরা, রেসিপিটা সম্পূর্ণ দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, এখানে আমি নিয়েছি ছোট, ছোট আলু। এই ছোট, ছোট আলু দিয়ে আজকে আমি দম রান্না করব। এই ছোট, ছোট আলুর দম খেতে ভীষণ ভালো লাগে। ভাত, রুটি, লুচি, পরোটা যাই দিয়ে খান না কেন, আজকের তরকারিটা কিন্তু জাস্ট জমে যাবে। তো যাই হোক, দেখুন আমি আলুগুলো প্রেসার কুকারে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। দুটো সিটি দিলেই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। তো এই দেখুন, আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি আলুগুলো ছিলে নেব। আর এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেল গরম হয়ে গেছে, তো তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটুখানি জিরা, আর দিলাম একটা দারুচিনি, দুটো লবঙ্গ, চারটে গোলমরিচ, দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে। তো দিয়ে দিলাম আমি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা এদিকে তৈরি হতে থাক, আর ওইদিকে আমি ফাঁকে ফাঁকে আলুগুলো ছিলে নেব। তাহলে দুটো কাজই একসাথে হয়ে যাবে। তো দেখুন, এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে অল্প একটুখানি লবণ। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আর পেঁয়াজটা তাড়াতাড়ি পুড়ে যাওয়ার ভয় থাকবে না। তো বন্ধুরা, পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। তো দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। ৩-৪টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা ভীষণই ঝাল, তো তার জন্য ৩-৪টাই দিলাম। ভালো মতো নেড়ে চেড়ে নিয়েছি। মশলাটা খানিকক্ষণ ভেজে নেব। আদা রসুন পেঁয়াজটা খানিকক্ষণ ভেজে নিলাম। তো এখন আমি দিয়ে দিলাম টমেটো, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে দিলাম অল্প একটুখানি জিরে ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। আর ভাজাভাজি করব না, ভালো মতো নেড়েচেড়ে নিয়ে মশলাটা কষানোর জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। তো বন্ধুরা, মশলাটা কষানোর জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ভালো মতো নেড়েচেড়ে নিয়ে বেশ খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। তাহলে টমেটো পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। খানিকক্ষণ পর ফিরে এলাম। এখন মশলাটা খুব ভালো মতো নেড়েচেড়ে নেব। এই যে এভাবে করে ভালো মতো মশলাটা নেড়েচেড়ে নিতে হবে। এই দেখুন, মশলাটা কত সুন্দর হয়ে গেছে। পেঁয়াজের পেস্ট বানানোর কিন্তু কোনো রকম দরকার নেই। আমি আদা রসুনটাও গ্লাস বাটিতে থেতো করে নিয়েছি। এভাবেই আমি রান্না করি, খুব ভালো হয় খেতে। তো বন্ধুরা দেখুন, মশলাটা কিন্তু কষানো আমার হয়ে গেছে। তো এখন আমি এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি। দুটো আলু একটুখানি ভেঙে দিলাম। তো বন্ধুরা, সবগুলো আলু আমি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে ভালো মতো নেড়েচেড়ে নিয়ে আলুটা বেশ খানিকক্ষণ একটু কষিয়ে নেব। তাহলে কি হবে, আলুর ভেতরে লবণ, হলুদটা খুব ভালো মতো ঢুকবে, তো খেতে ভালো লাগবে। বেশিক্ষণ কষাবো না, একটু কিছুক্ষণই কষাবো। আর লক্ষ্য রাখবেন যাতে মশলাটা কড়াইতে একটুকু না লাগে। মশলাটা কড়াইতে লেগে গেলে না, তরকারিটা খেতে ভালো লাগে না। তো যাই হোক, আলুটা একটু কিছুক্ষণ কষিয়ে নিলাম। তো এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আরো অল্প একটু জল দিয়ে দিলাম। তো এখন হচ্ছে তরকারিটা বেশ খানিকক্ষণ টকবক করে ফুটিয়ে নেব। আর একটুখানি টেস্ট করে দেখলাম লবণ টবণ ঠিক আছে কিনা। সবকিছুই একদম ঠিকঠাক আছে। তো বন্ধুরা, বেশ খানিকক্ষণ পর তরকারিটা আমি আবারও একটু ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, এরকম পাতলা আলুর দমটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আমি বেশিরভাগ সময়ই এরকম পাতলা করে আলুর দমটা বানাই। তবে আজকে একটু ঘন করে বানাবো। তো বন্ধুরা, আলুর দমটা আমার প্রায় হয়ে এসেছে। আর দেখুন, রংটা জাস্ট অসাধারণ লাগছে দেখতে। কালার করার জন্য কিন্তু কোনো রকম কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়ার দরকার নেই। একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিলে অনেক সুন্দর কালার আসে। তো যাই হোক, এখন দিয়ে দিলাম অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো।
এখন ভালো মতো নেড়েচেড়ে নিয়ে একটু কিছুক্ষণ রেখে আমি আলুর দমটা নামিয়ে নেব। আর আরেকটা জিনিস, তরকারিতে গরম মসলার গুঁড়োটাও কিন্তু একদম বেশি দিয়ে ফেলবেন না। বেশি দিলে তরকারিটা খেতে ধার, ধার লাগে, ভালো লাগে না খেতে। সামান্য পরিমাণে দিবেন। তো যাই হোক বন্ধুরা, এই আলুর দম দিয়ে আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা যাই খান না কেন জাস্ট অসাধারণ লাগবে। তো অবশ্যই বাড়িতে আমার মতো করে আলুর দম ট্রাই করবেন, আপনাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আলুর দম আমার হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর রংটা দেখুন, জাস্ট অসাধারণ লাগছে দেখতে। খুবই সিম্পল ভাবে আলুর দমটা আমি বানালাম। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন আমার মতো করে আলুর দম। তো বন্ধুরা দেখুন, আমি তরকারিটা সার্ভ করে নিয়েছি আর দেখুন জাস্ট অসাধারণ লাগছে আর আপনাদের যদি মনে হয় যে তেলটা আমি আলুর দমে একটু বেশি দিয়েছি, তাহলে আপনারা একটু কম দেবেন আরকি। মানে আপনারা যেরকম তেল খেতে পছন্দ করেন সেরকম দেবেন। আমার আবার আলুর দমে একটু তেলটা বেশি হলে খেতে ভালো লাগে। তো যাই হোক, এমনই সুন্দর শর্টকাট সিম্পল রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। লাইক করুন, বেশি, বেশি করে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। নমস্কার।